ওকে, জাস্ট মেক শিওর আপনি আপনার দৃষ্টিটা এই ছবির উপরে আপনি রাখবেন। কে এই মাস্টারমাইন্ড? কেন আমি বলছি যে আপনাদেরকে একটা ভিডিও আমি প্রথমেই দেখাবো। তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এরাই কোথায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের পর হামলার গোপন রহস্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে হিরো আলমের পর হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সে সাথে যদিও যারা হামলা করেছিল তাদেরকে আইনের আওতায় এনেছে, কিন্তু যে বা যারা সেই ঘটনার মাস্টারমাইন্ড করেছে, সেই হামলার মাস্টারমাইন্ড করেছে, তাদেরকে তো এখন পর্যন্ত কোনো চিহ্নিত করা হয়নি। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে আপনাদের মাঝে এমন একটি গোপন ভিডিও ফাঁস করেছি যে ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কীভাবে শেষ পর্যন্ত সেই সকল তথ্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, সেই ভিডিওটি বাংলাদেশের প্রতিটা নাগরিকের দেখা প্রয়োজন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল পরিপূর্ণ তথ্য বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি পরিপূর্ণ দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এবং হিরো আলমের উপরে এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিওটা। I welcome you all to watch this video. Why? Because হিরো আলমের উপরে কে হামলা করেছে, the mastermind of this brutal attack on Hero Alam will be revealed just after a moment. Ladies and gentlemen, welcome to this live to expose the criminals of Hero Alam's attacker. Okay? আমার এই স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো মোল্লা মোহাম্মদ শোয়েব দুরন্ত। And on the screen you can see the profile picture. He has Muhammad Arafat and Sheikh Fajlul Karim Salim MP. Okay? Just make sure আপনি আপনার দৃষ্টিটা এই ছবির উপরে আপনি রাখবেন। কে এই মাস্টারমাইন্ড? কেন আমি বলছি যে আমি কি যে কোন জায়গা থেকে দৌড় নিয়ে আসছি এসে বলছি যে এই ব্যক্তিটাই আসলে হিরো আলমের উপর হামলা করেছে? লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস নট দ্য কেস। প্রথমে আপনাদেরকে দেখালাম, তার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ শোয়েব, গোপালগঞ্জে বাড়ি, এবং তার পরিচয় হলো সে আপনার শেখ নাইম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, the son of Sheikh Fajlul Karim Salim MP, cousin of Prime Minister Sheikh Hasina, cousin of Sheikh Rehana, uncle of $10 billion man Sajib Wajed Joy. আমি পরবর্তী সময়ে যাচ্ছি আপনাকে কেন আমি তাকে নিয়ে আসছি। আপনাদেরকে একটা ভিডিও আমি প্রথমেই দেখাবো। আপনাকে মানুষ ভোট দেবে বলেন, জনগণের মুখে কথা বলেন। এই যে পাঞ্জাবি পরা ছেলেটা, তার ছবি একটু আগে আমি পোস্ট করেছিলাম, করে আমি আবার ডিলিট করেছি। ওয়াই? বিকজ অফ মাই পেজ সেফটি। এই যে ছেলেটা আপনি দেখেন, তার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ শোয়েব। এ হচ্ছে শেখ নাইমের সবচেয়ে একান্ত লোক এবং কাছের লোক, এবং শেখ ফজলুল করিম সাহেবের সবচেয়ে একান্ত লোক। এবং এই লোক, তার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু সে ঢাকা 17 নির্বাচনের দিন সারাদিন সেখানে ছিল, এবং এই প্ল্যান বা অ্যাটাকের মাস্টার মাইন্ড হলো এই আপনার এই শোয়েব। আচ্ছা, ভিডিওটা দেখেন আপনারা। জনগণের মুখে কথা বলেন। আমি যেটা বলি সেটা শুনুন আগে, আপনি আমার সাথে কথা বলেন। গুলশান বানানির মতো জায়গায় আপনি আসছেন খেলা করতে? এই কথা বলেন না, খেলা করতে আসছেন। এই যে দুইটা লোকটা দেখছেন, এই যে কালো আপনার শার্ট পরা এই লোকটাও কিন্তু মানে এই হামলাতে জড়িত ছিল, এবং এটার মাস্টার মাইন্ড হলো এই মোল্লা শোয়েব, এবং এই যুবলীগের আপনার ইউনিয়ন সভাপতি বর্তমানে। আমি আপনাকে পরিচয়টা, তার এক্সাক্ট পরিচয়টা আমি আপনাদেরকে বলবো এখনই। এই ছেলেটা, তার ভিডিওগুলো দেখেন, এবং আমি আপনাকে বলি ইত্তেফাকের যে লাইভ ছিল হিরো আলমের উপর অ্যাটাকের, লুক এট দ্যাট, লুক, এই যে তীর চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই যে লাল চিহ্ন, দিস ইজ দ্য গাই হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস অ্যাটাক। ইয়েট আমরা দেখেছি ডিবিসি নিউজ এবং তথাকথিত কিছু ইউটিউবার হিরো আলমকে বলছেন এটা সে নিজেই করেছে, নিজের সাবোটাজ। এই তথ্য সন্ত্রাসীদের প্রতি তীব্র প্রতিবাদ জানাই। একটা সাধারণ ছেলেকে 5% অফ ভোট পান নাই,
এখানেও নির্বাচনে জিততে আপনার তার উপরে আক্রমণ করতে হয়েছে আপনাদেরকে। আপনাদের সারা দেশে আসলে এই ভোটটা হলো, এবং 8% যে ভোট দেখিয়েছেন সেই 8% ভোটের মধ্যে চুরি চামারির ভোট হচ্ছে মিনিমাম 60%। ন্যাচারালি 2 to 3% মানুষ ভোট দিয়েছে আপনাদেরকে। অর্থাৎ সারা দেশে আওয়ামী লীগের যে দুর্দশা এবং দুরাবস্থা, যে জায়গাতে তারা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তারা চান না, দিস ইজ দ্য রিজন ওয়াই। আরাফাতের মতো ব্যক্তি গুলশান বনানীর মতো এরিয়াতে 10% অফ ভোট পায় নাই, বাকি সব। এবং আমার এই কথা সত্য না মিথ্যা আপনারা নিজেরা দেখেছেন। একজন মেয়ে বলেছে আমি 50টা ভোট দিয়েছি, এবং এও শুনেছি যে ওই এরিয়াতে আপনার যে অর্থাৎ অনুন্নত কিছু এরিয়াতে সারা আইডি কার্ড যুবলীগ এবং ছাত্রলীগের ছেলেরা নিয়ে গেছে আগের দিন, নিয়ে তারা মানুষ দিয়ে ভোট দেওয়া আবার এটা আবার ফেরত দিয়েছে। অর্থাৎ আগের দিনে তাদের আইডি কার্ড গুলা তারা নিয়ে নিয়েছে, এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে যেখানে ভোট সন্ত্রাস, ভোট রিগিং, ভোট চুরি, ভোট ডাকাতি হয়েছে। আপনারা ভিডিওটা শেষ করুন। খেলা করতে জান ভাই, সব জায়গায় খেলা করেন না, টিকটক করেন যায়, আপনার আল্লাহ ভয় লাগে। আপনি নির্বাচন আমি আসছি ভাই, আমি আসছি। হ্যাঁ, আমি এখন আপনারা আসুন যে তার আসলে পরিচয় কোন জায়গাতে, তার পরিচয়গুলো আমি আপনাদের সামনে দেই। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, দিস ইজ শেখ নাইম, দ্য সন অফ শেখ ফজলুল করিম সালিম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দিস গাই, লুক এট দ্যাট, লুক এট দিস গাই। এই শোয়েব হলো এই নাইমের সবচেয়ে কাছের মানুষ, যদি বলতে পারেন ছালা চামুন্ডা। অর্থাৎ সেই হলো সবচেয়ে পাওয়ারফুল। তার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু ঢাকাতে নির্বাচনে এসে গুলশান বনানীতে সন্ত্রাসী যে আচরণটা করেছে, মাস্টার মাইন্ড, তার পাওয়ারটা কোন জায়গায় আপনারা দেখেন। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই দেখেন শেখ সেলিমের সাথে, লুক এট দ্যাট, শেখ সেলিমের সাথে এই ছেলে, এই ছেলে হচ্ছে এই যে কুনাতে, এই হলো এই নাইম, এই শোয়েব। লুক এট দ্যাট, দিস ইজ শেখ ফজলুল করিম সালিম। ওকে, সুতরাং এই সন্ত্রাসীদের কুটির জোর কোন জায়গায়, এদের পাওয়ারটা কোন জায়গায়, ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আপনারা। এই নাইম ইলেকশনের আগের দিন, ডে বিফোর ইলেকশন ডে, হি হ্যাড এ মিটিং উইথ আপনার ডিএমপি কমিশনার হারুন। লুক এট দ্যাট পিকচার। এই যে দেখেন আপনি, এই যে আমার পিছনে এই যে এরিয়াতে, এই হচ্ছে সে, এই দেখেন চশমা পড়া, পাঞ্জাবি পড়া এবং ডিসি হারুন। এটা হচ্ছে আগের দিন, ঠিক ইলেকশনের আগের দিনের মিটিং এর ছবি। আপনারা বুঝতে পারছেন তার পাওয়ারটা কোন জায়গায়। ইলেকশনের ঠিক আগের দিনের ছবি হচ্ছে এটা। তারা মিটিং করেছে ডিসি হারুনের সাথে, এবং তার পাওয়ারটা কোন জায়গায় দেখছেন আপনারা। এই ছেলে কিন্তু মাস্টারমাইন্ড অফ দিস অ্যাটাক। Yet, Foreign Minister Abdul Momen blaming the United States government, US Embassy Dhaka, and all foreign dignitaries for this attack. I condemn for this derogatory, dangerous, reckless, inhuman remarks or comments about them. It's going to definitely hamper our relationship with our serious and the best development partners and allies. So, আপনারা যারা বাংলাদেশি মানুষ আছেন, please be aware of this. This is a dangerous game. They're playing with the future of our country. United States of America, the best development partner. তাদের সাথে তাদেরকে প্রতিদিন তাদেরকে ব্লেম করা, তারা ভদ্রভাবে এখনো দেখা যাচ্ছে। সকালে চাইলে বিকালের পরিস্থিতি তারা চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে, and they proved it on many occasions. সুতরাং do not play with them. তারপরেও যদি কোনো ক্ষেত্রে আপনারা পান কোনো প্রমাণ, please come forward and show us. We will stand up to them. But এভাবে না করে প্রমাণ ছাড়া তাদের সাথে এবং এই বিদেশি মানুষের সাথে আমাদের যে নতুন প্রজন্ম, তাদের একটা ফিউচার আছে, এই ফিউচারটাকে এভাবে আপনারা ডিস্ট্রয় করে দিতে পারেন না। ভারতীয়রা 10 বছরের ভিসা পায় আমেরিকান, আমরা 5 বছরের ভিসা পাই। ওয়াই? বিকজ অফ দিস কাইন্ড অফ থিংস। আপনারা আমাদেরকে কালার করে রাখবেন না। আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের ফিউচার আছে। প্লিজ ডু নট প্লে ফায়ার উইথ ফায়ার এন্ড ফিউরি। ওকে, সো আপনারা দেখলেন, আমি আপনাদেরকে আরো দেখাই কিছু পিকচার। এই দেখেন একটা ছবি, শেখ সেলিমের সাথে একান্তভাবে এসে বসা এখানে। লুক এট দ্যাট, লুক এট দ্য পিকচার। কতটা মানে ক্লোজ রিলেশনশিপ উইথ দেম। তার বাড়ি গোপালগঞ্জ, ওনার বাড়িও গোপালগঞ্জ। দিস ইজ দ্য রিয়েলিটি ইন বাংলাদেশ রাইট নাও। এবং তারা, সো আই আর্জ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট,
the US Embassy Dhaka, please look into it, investigate it. And I know you guys have serious the intelligence gathering capability. I mean, compared to anyone on this planet. Get the information and bring this culprit criminal to justice and his associates at the same time. Okay, they're damaging our relationship with the United States, and they would do so. Why? Because every autocratic and brutal and authoritarian, totalitarian government, they have got this kind of mentality towards the United States of America. Why? Because they're raising voice against their aggressions on our democracy and our democratic institutions and people's voting rights. So I'm going to support the United States government's efforts to bring democracy and restore democratic rights, voting rights in Bangladesh. The people, 80 to 90% people of Bangladesh, they are with you. Do not go behind. Come forward, stay forward, move on with the agenda that you have. And I believe that the people of Bangladesh, 80 to 90% of Bangladesh, they just laid out the faith on you that you can bring the justice and the democracy back into the in Bangladesh. So our supports are with you. Your efforts wouldn't be fall in vain. I strongly believe that. So please, please do not listen to those criminals and culprits, and do not move back because of their derogatory remarks and comments. Why? Because this is everywhere. You have the experience. You know that the autocratic and totalitarian and the most brutal governments around the world, they talk in the same language. They are common in this area. Ladies and gentlemen, welcome to this live once again. And I'm just showed you, displayed you, demonstrated you the culprits' pictures and videos who attacked Hero Alam, attacked on our democracy. So look at this. Look at the pictures. I don't have enough time to stay on live and discuss one after another. But I showed you, displayed you the most, I picked all the very important pictures and videos to show you to the world. Send these videos to the all foreign dignitaries, high commissions and embassies websites or Facebook pages so they can watch at the same time. He is the culprit. And yet they are blaming and DBC News and some YouTuber, তারা বলছেন হিরো আলমের ষড়যন্ত্র। আমি তার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং এই তত্ত্ব সন্ত্রাসীদের, এই গুজবকারীদের প্রতিও আমি আমার ঘৃণা প্রকাশ করছি। এট দ্য সেম টাইম একজন সাধারণ ছেলে, তাকেও পর্যন্ত তারা রেহাই দেয় নাই। যাওয়ার আগে এতটুকু বলি যে আপনাদেরকে আমি আনডাউটলি প্রুফ করলাম যে কারা এই হামলার সাথে জড়িত হিরো আলমের উপরে। আপনারা যদি ইত্তেফাকের লাইভটা দেখেন, আপনারা আবারও দেখতে পারবেন। আমি আবারও দেখাই লাইভটা যাওয়ার আগে। আপনাকে মানুষ ভোট দেবে বলেন? এই প্রসঙ্গটি বলার আগে আমি দেখেছি, আমি ছবিটি দেখেছি। আমি আরেকটি ভদ্রমহিলার একটি পোস্ট আজকে আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না। উনি হচ্ছেন কথা সাহিত্যিক লেখক স্বপ্না রেজা। আজকের পত্রিকায় উনি হিরো আলমকে নিয়ে একটি আর্টিকেল লিখেছেন, আলম সুপার হিরো। আপনি দেখেন, হিরো আলম যখন আগে হিরো আলম নামটি যোগ করেছিল তার নামের আগে, যেমন আশরাফুল হোসেন আলম, সেটার আগে যখন সে হিরো আলম যোগ করেছিল, মানুষ ট্রোল আর তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল। এমনকি তাকে ডিবি অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল কেন সে হিরো আলম কথাটি লিখেছে। কিন্তু আজকে একজন স্বনামধন্য, তিনি তার জায়গায় যতটুকুই পরিচিতি আছে ওনার, কারণ অনেকে আবার বলতে পারবেন যে আমি ওনার গুণগান করছি, তো যতটুকুই পরিচিতি আছে, কারণ আজকের পত্রিকার মতো একটি পত্রিকায় এত বড় একটি আর্টিকেল যেহেতু ওনার ছেপেছে, উনি আমার দৃষ্টিতে ছোটোখাটো লেখিকার নয়। এবং উনি যেই সুন্দর ভাষায়, যেই সাবলীল ভাষায় হিরো আলমকে সুপার হিরো বলেছেন, আমার মনে হয় এই মুহূর্তে হিরো আলম। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন কে বা কারা সেই ঘটনার মূল মাস্টারমাইন্ড ছিল। আর সেই ঘটনাটি এবার চ্যানেল ইউএস এর মালিক অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয়গুলো তথ্য তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই তথ্যগুলো যে কতটা যৌক্তিক এবং কতটা যৌক্তিক, তিনি এই সকল বিষয়গুলো বুঝিয়ে তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এরাই ছিল হিরো আলমের পর হামলাকারীর মূল মাস্টারমাইন্ড? তো দর্শক বন্ধুরা, এই বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সাথে এই সকল অপরাধীদের কীরকম শাস্তি দেওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে